আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ২০২৬ সালে কিভাবে আপনারা আপনাদের ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজগুলোকে অ্যাক্টিভেট করবেন। তো ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজ অ্যাক্টিভেট করার জন্য আপনাদের যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পেজটি তৈরি করেছিলেন, সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে প্রথমত লগইন করে নেবেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সেই অ্যাকাউন্টটিকে লগইন করবেন। লগইন করার পরে এবার আপনার উপরে এখানে ডান দিকে বা বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনার ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন পেজেস। তো আপনার পেজেস অপশনটিতে ক্লিক করবেন। পেজেস অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন রিঅ্যাক্টিভেট ইওর পেজেস। তার পাশে এখানে আপনার ভিউ দেখতে পাবেন। তো আপনার ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত পেজগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে থেকে যে সমস্ত পেজগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেই ডিঅ্যাক্টিভেট পেজগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা যেই পেজটিকে অ্যাক্টিভেট করতে চান তো সেই পেজটির নিচে এখানে দেখতে পাবেন রিঅ্যাক্টিভেট। তো আপনারা রিঅ্যাক্টিভেট এ ক্লিক করবেন। রিঅ্যাক্টিভেট এ ক্লিক করলে কিন্তু সেই পেজটি আবার আপনাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু রিঅ্যাক্টিভেট হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনাদের ডিঅ্যাক্টিভেট করা পেজগুলোকে আবার অ্যাক্টিভেট করতে পারেন। আর পেজ থেকে যদি আপনার প্রোফাইলে যেতে চান তো এখানে এই মানুষের মতো বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা আপনাদের সমস্ত পেজ এবং প্রোফাইলটি দেখতে পাবেন। তো আমি প্রোফাইলে সুইচ হবো তো এখান থেকে প্রোফাইল সিলেক্ট করব। তো দেখুন আবার কিন্তু প্রোফাইলে চলে আসলাম। তো এইভাবে আপনারা আপনাদের ডিঅ্যাক্টিভেট করা পেজগুলোকে আবার অ্যাক্টিভেট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।